আজকে আমি 3 রকম ভর্তার রেসিপি দেখাবো। এই জন্য প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। তারপরে একটু পেঁয়াজ হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না কিন্তু, তাহলে খেতে ভালো লাগবে না। এই ধরেন একটু সেদ্ধ সেদ্ধ ভাব এমন করে ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, এর বেশি ভাজা যাবে না। এরকম ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে নেব। তারপরে মরিচ আর পেঁয়াজটাকে ভালো মতো ডলে নিব একটু লবণ দিয়ে। একটু লবণ না দিলে আবার মরিচটা ভালো হবে না। তারপরে ভালো মতো ডলে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে মাখাবো একটু। এখনই তো মুখে পানি চলে আসছে। ভিডিও এডিটিং করার সময় তো আমার আরও খেতে ইচ্ছে করছে। যাই হোক, পেঁয়াজটা আর মরিচটা সুন্দর মতো মাখিয়ে নিব। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। এবারে আমি একটু কয়েকটা বড়ি ভেজে নিব তেলের মধ্যে। বড়িগুলো হাত দিয়ে আমি ভেঙে দিচ্ছি যেন ভাজাটা সুন্দর হয় এবং আমার শিলে বাটার সময় ভালো সুবিধা হয়। ভেতরে 2 কোয়া রসুনও দিয়েছিলাম ভাজার সময়। এবার আমি শিলে বেটে নিচ্ছি। খুব বেশি বাটা লাগবে না, 1 বাটা দিলেই হবে। তারপরে তার মধ্যে ওই যে কাঁচা মরিচ পেঁয়াজের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দর মতো মেখে নিব। ইস, কি যে টেস্ট হয়েছিল, না খেলে তো বুঝতেই পারবেন না, একদম মাছের ডিমের মতো স্বাদ। তারপরে আমি আলু ভর্তা করে নেব। ওই একই মরিচ পেঁয়াজ দিয়ে আমি আলুগুলোকে ভর্তা করে নেব। আলুগুলোকে ভালো মতো ভর্তা হয়ে গেলে দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে প্রতিটা ভর্তা। ইস, খেতে ইচ্ছে করছে। যাই হোক, এবারে আমি মসুর ডাল সিদ্ধ করে রাখছিলাম, যেই বাদ বাকি মরিচ পেঁয়াজ ভাজাটা ছিল সেটা এই মসুর ডালের মধ্যে দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। ইস, লোভনীয়।